সেট 3টা করছে, পোলাপাইনদের পাস করানোর জন্য কিছু একটা করতে পারতো। 2টা কোশ্চেন ভুল দিছে। এক্সাম হলে মাথা একবার কেরেক খাইলে পুরো এক্সামটা নষ্ট হয়ে যায়। এক্সাম এমনিই নষ্ট হয়ে যায়। যখন কোনো ছেলে 6 নম্বর কোশ্চেনটা ধরছে, 6 নম্বর কোশ্চেন ধরার পরে সে যখন পারে নাই, সে তো মিলাইতে পারে নাই। যখন মিলাইতে পারে নাই তখন কি করছে, আরেকটা ধরছে, কিন্তু তার মাথা ফুল হ্যাং আউট হয়ে গেছে। তারপরে তো শেয়ার করতে পারবে না। তার মাথার মধ্যে তো এইসব চিন্তা, সে চিন্তা করবে এক্সাম 2.5 ঘন্টা, সে 3 মার্কের একটা পুরো কোশ্চেনটা একটা ভুল ওটা দিছে, দেওয়ার পরে সে আরেকটাতে গেছে, কিন্তু তার মাথায় আসছে যে আমার ওটা ভুল, আমার ওটা অ্যান্সার করা লাগবে। এই হলের বাইরে বাবা মা বসে থাকে, তারা চিন্তা করে যে তার ছেলেপেলে পরীক্ষায় ভালো করবে, কিন্তু অনেকে আছে যারা পড়ালেখা করে যায় না, অন্যের ভরসায় যায় যে ও পারলে আমি পাইরা যাবো। এটা একদম রং সাইড, একদম স্টুডেন্টের একদম। কিন্তু যারা 6-7 নাম্বার দেয় নাই, যারা 6-7 নাম্বার দিয়ে কাইটা দিছে, এটার তো কোনো ইয়া নেই। আবার এরকম হয় যে বাবা মা বসে থাকে, ওরা তো ভালো ভালো ফলাফলের জন্য আশা করে, কিন্তু তারা কী করলো, এরকম একটা কোশ্চেন করে পুরো হলটা রিয়া করলো। স্টুডেন্টরা নামছে, নামার পরে পুলিশটা কী করলো, পুলিশটা ওই জায়গাতে লাঠিচার্জ করলো। লাঠিচার্জ কেন করলো, অবশ্যই মনে করেন কারো অনুমতি পাইছে, তার জন্য স্টুডেন্টের উপর লাঠিচার্জ করছে। আমরা তো ভার্সিটি স্টুডেন্ট না, আমরা মাত্র মনে করেন কেবল এইচএসসির গন্ডি পার করতেছি। এর মাঝখানে লাঠি দিয়া এভাবে যদি মারা হয় তাহলে কি হয়? কোনোভাবেই হয় না। পুলিশ মারছে। আমি চাচ্ছি আমার পরীক্ষা, বিশেষ করে আমার পাশে একটা টপার ছিল, নাইলে আমার পরীক্ষার মনে করেন মাথা পুরো শেষ। আমি আর কিছু পারতাছি না ভাই। ওই টপার না থাকলে আমার যে কি অবস্থা, আমিই ফেল করতাম ভাই। কোনো রকম আল্লাহ বাঁচাই দিছে পরীক্ষা ভালো। আমাকে পরীক্ষা মোটামুটি হয়েছে ভাই। এটা নিয়ে আমার কোনো কি হয়, কিন্তু কালকে যেমনি পুলিশ স্টুডেন্টদের মারা হয়েছে, এটা ভাই একদম ভুল কাজ। কারো আদেশেই মারা হয়েছে, হয়তো শিক্ষামন্ত্রী দিয়েছে, নাহলে কেন হাই কমিশনার অবশ্যই এটা দিছে যে তোমরা স্টুডেন্টদের প্রতি লাঠি চার্জ করো। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ভাই চাইতেছি, কারণ এটার কোনো মানে নেই। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়ার একটাই মানে, উনি ধাপ করে আইসা শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে চাইতেছে। শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে উনি ধীরে ধীরে করতে পারে, যে এই বছরে ক্রিয়া করি, পরের বছর এইভাবে করে চেঞ্জ করতেছে। আমরা এক শিক্ষামন্ত্রীর আন্ডার থেকে পড়ে আসছি, আমরা এসএসসি আরেক শিক্ষামন্ত্রী দিয়ে আসছি, আমাদের তো কোশ্চেন ওই লেভেলে করা হয়েছে, আমরা তো দেখছি। তো আমাদের তো এটা সম্পর্কে কোনো আইডিয়া বা কোনো সেন্স নাই। উনি ঠাস করে আইসে যদি এরকম করে, আবার যেসব অনলাইনে থ্রেড দেয়, এইসব তো হয় না। নকল কে করে ভাই? এই যুগে কে নকল করে? একটা কথা বলে, নকল করতো তার যুগে। সে জীবনে সৃজনশীল প্রশ্নই লেখে নেই, তাহলে সে বুঝবে কি? সে যে আমলে পরীক্ষা দিছে, ওই আমলে সে কী লেখছে না লেখছে, তারা পুলিশে করছে না কি করছে, সে আমেরিকার স্টাইলে পড়ালেখা করছে, আমেরিকার স্টাইলে। সে তো আমাদের আমেরিকায় ছেলেপেলা সূত্র বানায়, আর আমরা সূত্র মুখস্থ করে ইয়াতে অ্যাপ্লাই করি। আমাদের মধ্যে ওদের অনেক তফাৎ আছে। আমেরিকায় তো আর পানি উঠে না ভাই। কোনো দিন দেখছেন আমেরিকায় পানি উঠতে? আপনার লাইফে আপনি দেখছেন? জীবনে দেখেননি। আমাদের বাংলাদেশে পানি উঠছে, তার মধ্যে সে বলতেছে সব কিছু দেখার পরে, ছেলেপেলা নামার পরে সে বলতেছে কুমিল্লা বোর্ডের একটা স্কুলে আপনার হচ্ছে উঠছে, পানি উঠছে। কিন্তু কুমিল্লা, সে আগে কিন্তু তার পক্ষে থেকে কোনো ব্যবস্থা নেয় না। তাইলে এটার কোনো মানে আছে? বলছে ফার্মের মুরগি, তার মেরে বলছে না কারে বলছে, বৃষ্টিতে ভিজে পরীক্ষার সময় এমনি তো ভাই মাথা ব্যথা করতেই পারে, এটা স্বাভাবিক একটা বিষয়। জ্বর আসতে পারে, বানি এই পর্যন্ত যদি ভিজা উঠা যায়, তাহলে এটা তো ভাই কোনো রকম সম্ভব হবেই না পরীক্ষা দেওয়া। আবার ওই যে একটা মেয়ে, ও বলছে ওর পাশে নাকি ছেলে বসে আছে, এটা তো স্বাভাবিক একটা আনইজি ফিল হয়। একটা মেয়ের সময় তার কাপড় ভিজা, তাহলে কী হতে পারে? সে পরীক্ষা কীভাবে দিবে? সে বলছে কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিবে, সম্পূর্ণ ভালো সিদ্ধান্ত, কিন্তু সে নিজের থেকে সিদ্ধান্তটা আগে নেয় নাই। যখন স্টুডেন্টরা নামছে তখন সেই সিদ্ধান্তটা নিয়েছে। এ প্লাস পাওয়া পর্যন্ত আমরা মনে করি বিভ্রান্ত হয়ে গেছি। আমরা কঠিনও চাই না, সোজাও চাই না, একটা বোর্ড স্ট্যান্ডার্ড চাই, যেটা বিগত বছর আসছে। শিক্ষামন্ত্রী করতেছি কি, আমাদের সিস্টেমটা না চেঞ্জ করে ডিরেক্টলি একবারে মেন পাওয়ার হাউস যেটা আছে পরীক্ষায়, ওইটা চেঞ্জ করতেছে, যেটা আমাদের কি সামঞ্জস্য হচ্ছে না। কোনো একটা জিনিস বিক্রিয়া করতে গেলে তো সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে না। বিক্রিয়া তো মনে কর উল্টাপাল্টা না। আমি অটোবাস হিসেবে চাচ্ছি না, কারণ অটোবাস হয়ে যদি হয়, শিক্ষার মান আরও আমার হিসেবে কমে যায়। এখন আমার দাবি আপাতত যেটা ভাবি, উনি যদি নিজের ভুলটা বুঝতে পারে, আর দ্বিতীয়টা হচ্ছে 7 নাম্বার ভালো মতো বলছে, 7-7 14 নাম্বার, 6 নাম্বার সিকিউ, 7 নাম্বার সিকিউ, এটা যদি ভালো মতো বুঝিয়ে দিতে পারে যেটা সবাইকে দেওয়া হবে, বা এটা অ্যান্সার করলেই বা পায়ে যাবো, একটা ক্লিয়ার কাট কথা বলবে। সেটা না বলে তিনি বলতেছে যে এটার কোনো মানে ক্ষতিগ্রস্ত হওয়ার যদি হয় সেটা পুষিয়ে দিবি, মানে ক্লিয়ার কথা তিনি বলতেছেন। সহজ কথা ছিল এটা।